হযরত খুবাইবকে বেঈমানরা যখন মিছিল দিয়ে শহীদ করতেছে, খুবাইব আল্লাহর কাছে বলছে, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ এই বেঈমানগুলো আমার এইভাবে মারতেছে, এদেরকে আপনি গুইনা রাখেন। ওয়াকতুলহুম বাদাদা, আল্লাহ একটারও আপনি ছাড় দিবেন না, এদেরকে আপনি একটারও ছাড় দিবেন না। আপনার নবীরে আমার এই কথাটা জানায় দেন যে বেঈমানরা আমার কি কষ্ট দিয়ে মারছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন। প্রিয় মুসলমান, বুঝাইতে চাইলাম, রাসূল হাদিসের মধ্যে বলছে এমন একটা জামানা আসবে যেই জামানায় হাতের মধ্যে আগুন রাখার চেয়ে ঈমান রাখা বড় কষ্টকর হবে। আমি আপনি ঈমানটা যেন কোনো অবস্থাতে আমার আপনার ঈমান যেন বিসর্জন। আর কাফেররা ওটের পায়খানার মধ্যে খেজুরের বিচি দেখলে বলে দিতে পারতো এটা কি মদিনার খেজুর না মক্কার খেজুর নাকি ইয়ামান দেশের খেজুর। পায়খানার মধ্যে খেজুরের বিচি দেখা ওই কাফেররা হাতে নিচে নেওয়ার পর এক রাখালরা এসে জিজ্ঞাসা করছে, আচ্ছা এই জায়গায় কি উত্তর দিকের, এবার দেখছে ওই দিকের কোনো লোক আসছে? তো রাখাল এমন করে, রাখালরে আবার দুইজন সাহাবা বলছে, এই রাখাল, তোমার যদি কেউ কিছু জিজ্ঞাসা করে তুমি কিছু বলবা না। তো রাখালরে জিজ্ঞাসা করার পর রাখাল কিছু কয় না, রাখাল কিছু করবে না বলছি। এবার কাঠি দিয়ে আপনার ওই পায়খানা নাড়াইতেছে, নাড়ানোর পর ওখানে আপনার খেজুরের বিচি দেখতেছে, খেজুর। এই কাফেররা আপনার এই খেজুরের বিচি, খেজুরের ইত্যাদি তারা দেখা অনুমান করতে পারে এটা কি মদিনার খেজুর না অন্য জায়গার খেজুর। দেখা, হ্যাঁ মদিনার দুই সিআইডি দিকে আসছে। নাফারু লাহুম করিবা মিন মিআতাই রাজুলিন কুল্লুহুম রাম। মুসলমানদের পিছনে 10 জন মুসলমানের পিছনে 200 তীরন্দাজকে তারা লাগায় দেয়। মুসলমান কয়জন? তীরন্দাজ বাহিনী তারা 200 জনকে মুসলমানের পিছনে লেলিয়ে দেয়। তীরন্দাজ বাহিনী মুসলমানদেরকে ধাওয়া করতে লাগলো। ফাক্তাসু আতারাহুম, তারা তাদের পদাঙ্ক অনুসরণ করতে করতে পিছনে ধাওয়া করতে লাগলো। দেখেন এই জায়গায় কিন্তু ধাওয়া করার মতো কোনো পরিস্থিতি নাই, শুধু শুধু মুসলমানদেরকে 200 তীরন্দাজ আন্দাজে তাদের পিছনে ধাওয়া করা শুরু করে দেয়। মনে রাখবেন, ইসলাম আক্রমণ করা শিক্ষা দেয় না, বরং অন্যরা আক্রমণ করে, ইসলাম আক্রমণ প্রথমে সহ্য করে এরপর পাল্টা আক্রমণ চালায়। ইসলাম আগে আক্রমণ করে না, এটা সবারে বলে দিবেন। ইসলাম আক্রমণ আগে করে না, এটা এলাকায় এলাকায় ছোট ছোট মাইক দিয়ে বলবেন, ইসলাম আক্রমণ করে না, ইসলাম আক্রমণ করে না। মুসলমান কাউকে প্রথমে আক্রমণ করে না। আল্লাহ রসুল শুধু 10টা বছর, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর শুধু নির্যাতন সহ্য করলেন, সাহাবারা সহ্য করলেন, শুধু সহ্য করলেন। এই 13 বছরের জীবনী মানুষকে শোনান। একদল মানুষ শুধু 10 বছরের নবুয়তি জিন্দেগিটা নিয়ে ইসলামকে কলুষিত করতে চায়। তাদেরকে বলবেন, ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 বছরের জীবনীটা আগে শুনেন, এরপর 10 বছরেরটা শোনেন। ওই 13 বছরের জীবনী যখন কাউকে জানাবেন, ইনশাআল্লাহ আশাবাদী অমুসলমানরাও যদি 13 বছরের জিন্দেগি ভালো করে পড়ে, তারা ইসলামের ছায়া তলে আসবে ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান আগে আক্রমণ করে না, এদেরকে করে, পরে হয়তো নিয়ম তারা আপনার পাল্টা প্রতিহত করে যদি সামাল দিতে না পারে পাল্টা আক্রমণ করে, কিন্তু আগে আক্রমণ করে অন্যরা। 200 তীরন্দাজ 10 জনকে ধাওয়া করছে, তো কি দরকার আছে বলেন তো এদেরকে ধাওয়া করা? এদের পিছিয়ে যাইতে যাইতে চিন্তা করতেছে এরাই তারা কিনা, মানে টেনশন, আবার এরাই কিনা নাকি অন্য কেউ গেল। হাত্তা ওয়াজাদু মা'কালাহুম তামারান তাযাওয়াদুহু মিনাল মাদিনা। যাইতে যাইতে এক জায়গায় গিয়ে দেখে খেজুর। ওই জামানার বেঈমানদের মাথা ছিল খুব সাপ, তাদের মেধা ছিল খুব বেশি, কারণ তারা মোবাইল চালাইতো না। হ্যাঁ, কি চালাইতো না? বানাকা চুরে, মানে গুনাহ করতো না, খালি পূজা করতো দেবদেবী। মোবাইলের গুনাহ ছিল না। তো যুবকদের একদম ছোট বড় সবগুলার মেধা নষ্ট হয় মোবাইলের কারণে। এ কারণে মোবাইল এক সত্যি কথা, মোবাইলের গুনার কারণে ছেলে মেয়ে সবগুলার মেধা নষ্ট হয়ে যায়। ওই জামানার কাফেররা ওটের পায়খানার মধ্যে খেজুরের বিচি দেখলে বলে দিতে পারতো এটা কি মদিনার খেজুর না মক্কার খেজুর নাকি ইয়ামান দেশের খেজুর। বদরের যুদ্ধের প্রেক্ষাপটটা বইলেন, বদরের যুদ্ধের প্রেক্ষাপট সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে। ওই জায়গায় দেখবেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করেই তো বদরের প্রেক্ষাপট তৈরি হলো, সে আলোচনা যাব না। তো এটা পড়লে বোঝা যায় ওই জায়গায় একটা ঘটনা আছে আপনার, যে ওটের পায়খানার মধ্যে খেজুরের বিচি দেখা ওই কাফেররা হাতে নিচে নেওয়ার পর এক রাখালরা এসে জিজ্ঞাসা করছে, আচ্ছা এই জায়গায় কি উত্তর দিকের, এবার দেখছে ওই দিকের কোনো লোক আসছে? তো রাখাল এমন করে, রাখালরে আবার দুইজন সাহাবা বলছে, এই রাখাল, তোমার যদি কেউ কিছু জিজ্ঞাসা করে তুমি কিছু বলবা না। তো রাখালরে জিজ্ঞাসা করার পর রাখাল কিছু কয় না, রাখাল কিছু করবে না বলছি। এবার কাঠি দিয়ে আপনার ওই পায়খানা নাড়াইতেছে, নাড়ানোর পর ওখানে আপনার খেজুরের বিচি দেখতেছে, খেজুর। এই কাফেররা আপনার এই খেজুরের বিচি, খেজুরের ইত্যাদি তারা দেখা অনুমান করতে পারে এটা কি মদিনার খেজুর না অন্য জায়গার খেজুর। দেখা, হ্যাঁ মদিনার দুই সিআইডি দিকে আসছে।
বুঝা গেছে? হ্যাঁ, সফিউর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি উনিও আনছে, রাহিকুল মাখতুমের মধ্যে আনছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আনছে, আল্লামা ইবনে হিশাম। তো যাই হোক, কাফেররা যাইতে যাইতে হঠাৎ এক জায়গায় দেখে খেজুর, খেজুর দেখার পর ভালো করে খেজুরটা তাকায় দেখে, হ্যাঁ এটা মদিনার খেজুর, তার মানে আমরা ঠিক জায়গায় আসছি। 10 জনকে আমরা ধাওয়া করছি, যেই 10 জন, এই 10 জনকে, তার মানে আমরা সঠিক জায়গায় আসছি। ভালো করে মনে রাখবেন, এই 10 জন সাহাবার আমির যাকে নবী বানিয়ে দিলেন, আম্মার আলাইহিম আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন, এই 10 জনের সেনাপতি যাকে নবী বানাইলেন তার নাম আসিম। বলেন কি নাম? আসিম রাদিয়াল্লাহু তাআলা আন বুঝতে পারলেন বেঈমানরা আমাদেরকে ধাওয়া করতেছে, কি করা যায়। ফালাজাউ ইলা ফাদফাদিন, উঁচু একটা ভূমিতে তারা উঠছে। ফাকাদ আহাতা বিহিমুল কওম, উঁচু জায়গায় ওঠার পর নিচে 200 তীরন্দাজ ওই উঁচু জায়গাটাকে ঘেরাও করে নেয়। সাহাবারা উপর দিকে তাকায়, উপর থেকে নিচের দিকে তাকায় দেখে তীরন্দাজ বাহিনী তাদের দিকে তীর এইভাবে তাক করে আসে। বেঈমানরা নিচ থেকে কয় আনজিলুনা, তাড়াতাড়ি তোমরা নামো, ওয়া আতুনা বিআইদিকুম, আমাদের হাতে তাড়াতাড়ি সারেন্ডার করো। লা নাকতুলু মিনকুম আহাদা, আমরা ওয়াদা করলাম তোমাদেরকে হত্যা করব না। ওয়ালাকুমুল আহদু ওয়াল মিসাক, ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম হত্যা করব না, তোমরা নামো। এই কথা বলার পর সাহাবাদের আমির সাহেব আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা আনজিলুল ইয়াওমা ফি জিম্মাতি কাফির, আমি কোন কাফেরের কথায় নিচে নামবো না, আমি কাফেরদের কথা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না তোমার কথা, আমি কোন কাফেরের জিম্মায় নিচে নামবো না। এই কথা বলার পর হযরতে আসিম আল্লাহর নবীকে বললেন, আল্লাহুম্মা আখবির আন্না নাবিয়্যাক, মাবুদ আমাদের এই অবস্থাটা তোমার নবীকে তুমি জানা দাও, আমরা বিপদে আছি, বেঈমানরা আমাদেরকে ঘেরাও করে রাখছে, আমাদেরকে যাদের সাথে পাঠাইছে তারা গাদ্দারি করে বেঈমানদের হাতে আমাদেরকে দিয়ে দিছে। এই কথা বলার পর হযরতে আসিমকে নিচ থেকে তারা তীর মারা শুরু করছে। ফাকাতালুহু ফি সাবআ, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 7 জন মুসলমানকে তারা শহীদ করে দেয়। কয়জন আছে? কয়জন? 3 জন। হাবাতা সালাসাতু রাহতিন বিল আহদি ওয়াল মিসাক, ওই বাকি 3 জন নিচে নামছে, এই অঙ্গীকারে নিচে নামছে যে তাদেরকে কিছু করবে না, হত্যা করবে না, কিছু করবে না। বাকি 3 জন নামছে। খুব ভালো করে এই 3 জনের ইয়াটা শোনেন। 3 জনের মধ্যে একজনের নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন, আরেকজনের নাম ইবনু দাসিনা, ওয়ারাজুলুন আখার, আরেকজনের নাম বুখারী শরীফের বর্ণনায় নাই। 3 জনের 2 জনের নাম আছে, আরেকজনের নাম নাই। নিচে নামার পর আতলাকু আওতারা কিসসিহিম, 3 মুসলমান নিচে নামার পর তাদের ধনুকের তীরের রশিগুলা তারা খুলছে, খোলার পর আউসাকুহুম, তাদের রশিগুলা দিয়ে তাদেরকে বাঁধছে, ওয়াদা করছে কিচ্ছু করবে না। নিচে নামার পর রশিগুলা খুলছে, খোলার পর তাদেরকে বাঁধছে। বাঁধার পর ওই যে 3 নাম্বার যার নাম নাই হাদিসে, 2-3 জনের মধ্যে যার নাম নাই হাদিসে, উনি বললেন হাদা আউয়ালুল গদরি, এই তো তোমাদের প্রথম গাদ্দারি শুরু, তোমরা না বললা কিছু করবে না, এই তো গাদ্দারি শুরু করলা। এই কথা বলার পর তিনি বললেন, লা আসহাবুকুম, আমি তোমাদের সাথে যাব না, ইন্নালি ফিহা উলাই উসওয়াতান, আমার ভাই যারা শহীদ হয়েছে আমি তাদের সাথেই হতে চাই। বেঈমানরা তাকেও শহীদ করে দেয়। আছে আর কয়জন? এই 2 জনকে বাউহুমা ফি মক্কা, মক্কার কাছে বিক্রি করে দেয়। মক্কার জনগণ এই 2 জনকে ক্রয় করে নেয়। 2 জনের মধ্যে বাকি আরেকজন ইবনু দাসিনা, তাকেও শহীদ করে দেওয়া হয়। বাকি আছে কয়জন? এই একজনের ঘটনাটা মন দিয়ে শোনেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন ইবতা খুবাইবান বানুল হারিস, হযরত খুবাইবকে যারা কিনছে তারা হলো হারেসের সন্তান। এই শব্দটা মনে রাখেন, হযরত খুবাইবকে যারা কিনছে তারা হলো হারেসের সন্তান। বলেন কার সন্তান? এর প্রশ্ন হলো হারেস নামক ব্যক্তির সন্তানরা খুবাইবকে কেন কিনছে? ওয়া কানা খুবাইবুন ক্বাদ কাতালাল হারিস ইয়াওমা বাদরিন, খুবাইব এই হারেসকে বদরের যুদ্ধের দিন হত্যা করছিল। তো বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ছেলেরা খুবাইবকে কাফেরদের থেকে কিনে নিছে। আবার বলছি, হযরত খুবাইব হারেস নামক ব্যক্তিকে বদরের যুদ্ধে হত্যা করছে। হযরত খুবাইব হারেসকে বদরের যুদ্ধে হত্যা করছে, আর হারেসের ছেলেরা ওই বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য খুবাইবকে ওই 200 জনের কাছ থেকে কিনে নিয়েছে, যে খুবাইবকে মেরে তারা বাবা হত্যার প্রতিশোধ দিবে। এতটুকু বুঝে আসছে সবার? হযরত খুবাইব বাসায় গেছে, বাড়িতে নিয়ে গেছে হারেসের। ফালাবিসা খুবাইবু ইনদাহুম আসীরা, হযরত খুবাইব তাদের কাছে বন্দী অবস্থায় কাটাইতেছে। দেখেন কি হয় এখানে। ওই বাড়িতে হারেসের একটা মেয়ে আছে,
খোবাইবকে যারা অ্যারেস্ট করে নিছে তার মানে তাদের একটা বোন আছে। না বুঝতে বললেন এই জায়গাটা একটু ব্যস্ত লাগালে অনেকে। খোবাইবকে যারা অ্যারেস্ট করে নিছে তাদের একটা বোন আছে, তো বোন কার মেয়ে হবে? হারেসের মেয়ে। হারেসের ছেলেরা অ্যারেস্ট করে নিয়ে গেছে খোবাইবকে, এই হারেসের একটা মেয়ে আছে, মেয়েটা হলো কারা? তাহলে মেয়েটা সম্পর্ক কি হবে? ওই ছেলেদের বোন। এই বোনটা মানে আমাদেরকে এই বাসার ঘটনা শোনাইছে। বোনটা কেন বাসার ঘটনা শোনাইছে? এই মেয়েটা হযরত খুবাইব শহীদ হওয়ার পর, খুবাইবকে শহীদ করছে, শহীদের ঘটনাটা বলতেছি। হযরত খুবাইবকে শহীদ করার পর এই মেয়েটা মুসলমান হয়েছে, তাদের বোনটা হারেসের মেয়েটা মুসলমান হওয়ার পর সাহাবারা প্রশ্ন করছিল, আচ্ছা তোমগো বাড়িতে খুবাইবকে বন্দি করে রাখছিলা তাই না? কয় হ্যাঁ। একটু বলো তো আমগো ভাই খুবাইবকে কেমনে মারছিলা তোমরা, একটু বলো তো। তো উনি বর্ণনা দিছিলেন। কি বর্ণনা দেখেন, খুবাইব আমাদের বাসায় ছিল অনেকদিন, আমার ভাইয়েরা খানা পিনা কিচ্ছু দিত না। যেদিন ভাইয়েরা সিদ্ধান্ত নিয়ে ফেলছে খুবাইবকে হত্যা করে ফেলবে, ওলামায়ে কেরামদেরকে বলি আমি, আর সাধারণ যারা তাদেরকে আমি 2-1 দিন পর পর ঘটনাটা নিজ একা একা পড়ি গাড়িতে বসে বসে। খুবাইব যখন ওই ঘরের মধ্যে ইস্তাআরা মিনহা মূসা, ওই মেয়েটার কাছে খুবাইব একটা খুর চাইছে, ধার খুর। খুর কেন? ইয়াস্তাহিন্দু বিহা, খুর দিয়া শরীরের অবাঞ্ছিত পশমগুলা কেটে ফেলবে, পরিষ্কার করবে, কারণ খুবাইবকে আজকে হত্যা করতে নিয়ে যাবে, সাহাবা শহীদ হওয়ার জন্য তৈরি হইতেছে। ওই মেয়েটা বলে আমি তাকে খুর দেওয়ার পর আখাযা ইবনান লি, আমি হঠাৎ তাকায় দেখি আমার ছেলেটা খুবাইবের কোলে। ও আনা গাফিলা হিনা আতা, আমার অসতর্কতা বশত আমার ছেলেটা খুবাইবের কাছে গেছে। ওয়াল মূসা বিয়াদিহি, খুর খুবাইবের হাতে। আমি ভয় পেয়ে গেছি, ফাজিআতু ফাজআত, আমি ভয় পেয়ে গেলাম। ইন্না লিল্লাহ, তার হাতে খুর, আবার আমার ছেলে তার কোলের মধ্যে বসা। খুবাইব আমার চেহারার দিকে তাকায়া আরাফাহা ফি ওয়াজহি, বুঝতে পারছে আমি ভয় পেয়ে গেছি। খুবাইব কয় তাখশাইনা আন আকতুলা, তুমি কি ভয় পাচ্ছ আমি তোমার সন্তানকে হত্যা করব? হ্যাঁ, লাম আকুন আফআল যালিক, আমরা মুসলমান কখনো কারো দুর্বলতায় আঘাত করি না আমরা, তুমি ভয় পাওয়ার কিছু নাই। খুবাইবকে বাইর করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আশেপাশের লোকজন যাদের সব জড়ো করে নিয়ে যাইতেছে, সব বেঈমানরা যাইতেছে তামাশা দেখবে যে একটা মুসলমানকে হত্যা করা হবে, এটা সবাই দেখবে। আমি মাঝে মাঝে চিন্তা করি ওনারে যখন হাঁটায় নিয়ে গেছে কেমন লাগছে ওনার। নবীর একজন সাহাবা, সবার সামনে একটা মুসলমান আর পিছনে সব বেঈমান। এক জায়গায় নিচে নেওয়ার পর সেখানে শুল বানাইছে, শুলিবিদ্ধ করে তাকে হত্যা করবে। হযরত খুবাইবকে ওখানে নিয়ে যাওয়ার পর একজন বেঈমান কয় কোনো চাওয়া আছে শেষমেশ? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন উসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পর নামাজের সালাম ফিরায়া খুবাইব তাদেরকে বলেন লাউলা আন তাসুল্লু আন্না মা বি ওয়াজ, আমার আশঙ্কা হয়েছে তোমরা আমাকে মনে করবা যে আমি মনে হয় ভয়ে নামাজ দেরি করতেছি, তো ইন্তেকালের আগেও আমি একজন মুসলমান হিসাবে তোমাদেরকে হাসি হাসতে দিব না যে তোমরা আমার এটা মনে করবা মুসলমান মরণকে ভয় পায় না। আমি নামাজে মজা পাইতেছিলাম, শুধু তোমরা আমারে ভুল ধারণা করবা তাই তাড়াতাড়ি সালাম ফিরাইছি। আমি মরণকে ভয় করি না, এই ভুল ধারণা কখনো করবা না। যদি এই ধারণা তোমাদের না হতো তো নামাজ আরো দীর্ঘায়িত করতাম। উপরে উঠাইছি, উঠানোর পর এই জায়গা থেকে আবার তারিখের কিতাবে লেখছে হযরত খুবাইবকে যখন শুলিবিদ্ধ করবে এই হাত পা গুলা আপনার কাঠের সাথে প্রথমে বসাইছে পেরেককে। আরেকটা ঐতিহাসিক কোন লেখছে ছোট ছোট সুই কাটা দেয়া শরীরের মধ্যে আইসা এইভাবে পুরা শরীরটা এইভাবে ছিদ্র করছে। একটা কিতাবে আসছে ওয়াসসুয়ুফু তানহাসুল লাহমা, এক বেঈমান তরবারি দিয়ে পুরা শরীরের গোশতগুলো এমন করতেছে, নিচের দিকে তাকায় আছে, পুরা শরীর থেকে রক্ত পড়তেছে। একজনে হযরত খুবাইবকে গিয়ে কয় খুবাইব, এই মুহূর্তে যদি তোমার এই জায়গায় মুহাম্মদকে দাঁড় করায় দেওয়া হয় আর তোমাকে ছেড়ে দিই তোমার কেমন লাগবে? মাথাটা উপরের দিকে উঠায় কয় ইসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাউকা ওয়া ফি আহলি ওয়া মালি, আমি আনন্দ উল্লাস করে ঘরে বসে থাকবো আর আমার নবীর শরীরে একটা কাঁটাবিদ্ধ হবে এমন জীবন কখনো চাই না। হযরত খুবাইবকে বেঈমানরা যখন মিছিল দিয়ে শহীদ করতেছে, খুবাইব আল্লাহর কাছে বলছে আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ এই বেঈমানগুলো আমার এইভাবে মারতেছে, এদেরকে আপনি গুইনা রাখেন। ওয়াকতুলহুম বাদাদা, আল্লাহ একটারও আপনি ছাড় দিবেন না, এদেরকে আপনি একটারও ছাড় দিবেন না। আপনার নবীরে আমার এই কথাটা জানায় দেন যে বেঈমানরা আমার কি কষ্ট দিয়ে মারছে।
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন। প্রিয় মুসলমান, বুঝাইতে চাইলাম রাসূল হাদিসের মধ্যে বলছে এমন একটা জামানা আসবে যে জামানায় হাতের মধ্যে আগুন রাখার চেয়ে ঈমান রাখা বড় কষ্টকর হবে। আমি আপনি ঈমানটা যেন কোনো অবস্থাতে আমার আপনার ঈমান যেন বিসর্জন না দিয়ে দেই। হযরত খুবাইব এই কঠিন মুহূর্তেও ঈমান বিসর্জন দেয় নাই। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল। ওই যে আসিম আমির সাহেব, মক্কার কাফেররা যখন শুনছে আসিমও শহীদ, তো কাফেররা বললো সত্যি সত্যি আসিমকে মারছে? কয় হ্যাঁ। একজনে পাঠাইছে, যাও তো তার শরীরের গোস্ত নিয়ে আসো, দেখে শিওর হুম আসলে এটা আসিম কিনা। তো এক সিআইডি গোস্ত নিতে আসছে, আসার পর আয়েশা দেখে আসিমের লাশ দেখা যায় না। আল্লাহ রাসূল বলেন আমার আসিমের লাশকে আল্লাহ মৌমাছির মাধ্যমে হেফাজত করছে। বেঈমানদেরকে আমার আসিমের লাশ ছুঁইতে দেয় নাই আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা আমাদেরকে সূরা বুরুজে বলতেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ। তাদেরকে শাস্তি দিয়েছে, অত্যাচার করেছে, শুধু অপরাধ ঈমান আনছে। হযরত খুবাইবের অপরাধ ঈমান আনছে, খুবাইবকে শুলিবিদ্ধ করা অপরাধ ঈমান আনছে। হযরত আসিমের অপরাধ ঈমান আনছে। 10 জন সাহাবা তাদের অপরাধ, তারা ঈমানদার, শুধু ঈমান আনার কারণে তাদেরকে এইভাবে নির্মমভাবে হত্যা করা। তো আল্লাহ রব্বুল আলামিন সূরা বুরুজের এই ঘটনার মাধ্যমে আমাদেরকে স্মরণ করায় দেয় যে ঈমান আনার পর আমাদের সকলের এই তৈরি থাকা, এই প্রস্তুতি থাকা। হতে পারে আমার জীবনে কোনো পরীক্ষা আসতে পারে, তাই আল্লাহ আমাদেরকে কোরআনে বলছেন আফা হাসিবতুম, তোমরা কি মনে করেছো, আম হাসিবতুম, তোমরা কি মনে করেছো আন তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে চলে যাবে এমনি। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে পূর্ববর্তীদের যে পরীক্ষা গিয়েছে তাদের উপর এই জাতীয় পরীক্ষা আসবে না, আর তোমরা নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করবা। এমনটা কি তোমরা মনে করো? না, এমনটা মনে করা ভাবনার কোনো দরকার নাই। বরং ঈমান আনছো তো পরীক্ষা আসতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো, এই এলাকার উলামায়ে কেরামের পরামর্শে, উলামায়ে কেরামের সহযোগিতায়, তাদের পরামর্শ নিয়ে বাকি জীবনটা যেন ঈমানের উপর কাটাইতে পারেন। সাবধান, পরামর্শ ছাড়া চলবেন না, আলেমদের তত্ত্বাবধান ছাড়া চলবেন না। বাতিল চারদিক থেকে আপনাকে হরণ করার চেষ্টা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দাগ দিছে এইভাবে, ইবনে মাজার 11 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন খত্ত রাসূলুল্লাহ খত্তন, রাসূল একটা দাগ দিছে। খত্ত খত্তাইনি আন ইয়ামিনি, ডানে 2টা দাগ দিছে। খত্ত খত্তাইনি আন শিমালি, বামে 2টা দাগ দিছে। দেওয়ার পর বললেন হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, মাঝের রাস্তাটা হলো আল্লাহর সোজা রাস্তা, আশেপাশের রাস্তাগুলো হলো বাঁকা রাস্তা। প্রত্যেক রাস্তায় একজন শয়তান ডাকে, সোজা রাস্তায় আল্লাহ ডাকে, বাঁকা রাস্তায় শয়তান ডাকে। তো মনে রাখবেন, ইসলামের মধ্যে নতুন কোনো আমল যদি এলাকার মধ্যে চালু হয় আর আলেমরা যদি বলে না এটা সঠিক না, এটা ভুল, এটা ইসলামের মধ্যে বেদাত, সেই কথা মেনে নেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, বেদাতি কর্মকাণ্ড আর কিছু জিনিস করার পর আপনি বললেন হুজুর আমার মন তো নরম হয় ওই বেদাতগুলা করলে, আমার মন খুব ভালো হয়। আরে বেদাত কাজ করলে আপনার মন ভালো হয়। অনেক নারী পুরুষ এমন আছে যারা সিনেমা দেখা কান্না করে, নাটক দেখা কান্না করে, এরকম কমেন্টও লেখে ইউটিউবের মধ্যে, আমি সিনেমা দেখলে আমার কান্না আসে, কেউ লেখে নাটক দেখলে তার কান্না আসে। তো আপনি বেদাতি কর্মকাণ্ড করলে আপনার কান্না আসে, তার কান্না আপনার কান্নার মাঝে কোনো পার্থক্য নাই। গুনাহের কারণে যেই কান্না আসে সেই চোখের পানি নিবে আপনাকে জাহান্নামে, আর আল্লাহ রাসূলের কারণে যেই চোখের পানি আসে এই চোখের পানি আপনাকে জান্নাতে।